বিদেশে ইংরেজরা বা যারা নন বেঙ্গলি মানে বাংলা ভাষার বাইরে তারা বলে ভট্টাচারিয়া মানে ইংলিশ স্পেলিংয়ে। পিনাকি ভট্টাচারিয়া বাংলাদেশে তো অবশ্যই একজন অত্যন্ত পপুলার মানুষ এবং এই আন্দোলনে তার ভূমিকা এবং তার আগের থেকে তার ভূমিকা এগুলো নিয়ে আর আমার নতুন করে আলোচনা করার কিচ্ছু নেই। বাংলাদেশের একটা শ্রেণী পিনাকি ইলিয়াস হোসেনের অত্যন্ত ভক্ত। এরা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকুক আর না থাকুক, যারা সম্পৃক্ততা আছে তারা তো আছেনই, কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা এখন এই আন্দোলনগুলো করছেন তারা অনেকেই অনেক কিছু অনেক বুদ্ধিবার্তা এই পিনাকি সাহেবের কাছ থেকে নেয়, ইলিয়াস সাহেবের কাছ থেকে নেয়, তাদের ইনস্ট্রাকশনসে অনেক কিছু করে। পিনাকি যে বাংলাদেশে একজন পপুলার মানুষ সেটা নিয়ে আর তর্ক করে কোনো লাভ নেই। এখন পিনাকি কিন্তু বিশ্বজুড়েই পপুলার হয়ে যাচ্ছেন। আপনারা অনেকে হয়তো দেখেছেন বা অনেকে দেখেননি, এই 2-3 দিন আগে ফ্রেঞ্চ টিভি 24 ইংলিশ একটা বড় চ্যানেল, ফ্রেঞ্চের ইংরেজিতে চ্যানেলটা হয়, এখানে সমস্ত বিশ্বের বড় বড় নেতা, বড় বড় পলিটিক্যাল অ্যানালিস্ট, বিগ বিজনেসম্যান এবং বড় বড় এন্টারপ্রেনার যারা আছেন তাদের ইন্টারভিউ নেওয়া হয়, তাদের সাথে সাক্ষাৎকারে কথাবার্তা বলা হয়, সামগ্রিক আলোচনা করা হয়। সেখানে পিনাকিকে একটা ইন্টারভিউ দিয়েছে, একটা ইন্টারভিউয়ের স্লট ছিল, আমি সেটা লাইভ দেখেছি, এখানে বসেই দেখেছি। এটা পরে অবশ্য এখনও ইউটিউবে পাওয়া যায়, ইউটিউবে সেটা আসছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো ইউটিউবে যখন এটা আসছে, আপনার ইউটিউবে দেখেছিলেন, আমি যখন লাইভ দেখেছি তখন দেখেছি প্রায় 537K পিপল ওয়াজ ওয়াচিং। চিন্তা করতে পারেন, ফ্রান্সের মতো একটা টেলিভিশনে যখন পিনাকির মতো একজন ওই বহির্বিশ্বে অপরিচিত একজন মানুষ, তার একটা ইন্টারভিউ 537K মানুষ দেখে, তখন ব্যাপারটা কিন্তু একটু অন্যরকমভাবে নিতেই হবে। কারণ এটা কি পিনাকির পপুলারিটি না ফ্রেঞ্চ টিভি 24-এর ইংলিশ যেটা আছে তার পপুলারিটি? না, আমি সেটা ধরবো না, কারণ এই চ্যানেলটা এদের ইউটিউব চ্যানেলটা প্রায় 14-15 বছর আগের। আপনারা গিয়ে দেখবেন ইদানিংকালে যত রকম ওরা কন্টেন্ট মানে ছাড়ে বাজারে, কোনোটার ভিউ যে 1000-10,000-এর বেশি না, কিন্তু পিনাকিটা 5 ঘন্টা 5.5 লাখ 6 লাখ। কেন? এই কি শুধু বাংলাদেশের মানুষ দেখেছে? না, বাংলাদেশের মানুষ দেখেছে, প্লাস ইউরোপীয় অনেক মানুষ দেখেছে, বাংলা ভাষাভাষী যারা তারা দেখেছে, যারা বাংলা ভাষাভাষী নয়, যারা বাংলাদেশ সম্পর্কে অল্প বিস্তর জানে তারাও দেখেছে। সেই সুন্দর একটা ইন্টারভিউ, বেশ আলাপচারিতায় অনেক কিছুই আমরা জানতে পেরেছি, যা অনেকেরই অজানা তথ্য আছে। দেখুন, ওনাকে প্রথমেই জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশের এই যে লাস্ট বিপ্লব, এটা নিয়ে কিছু বলার জন্য। উনি পরিষ্কার বলে দিয়েছেন যে এই বিগত সরকার ফ্যাসিবাদ ছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, যেটা সত্য সেটাই বলেছে। সেই আন্দোলনে ওনার ভূমিকা সেটাও বলেছে। এগুলোর বাইরেও পিনাকিকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি ব্লগার কেন হলেন? তখন পিনাকি সুন্দর করে উত্তর দিয়েছে যে আমি তো ব্লগার হতে চাইনি, আমি ফেসবুকে লেখালেখি করতাম, আমি নিজে একজন লেখক। তখন ওই সাংবাদিক মহোদয় জিজ্ঞেস করলো, বললো যে আমি জানি আপনি লেখক, আপনি ফুলকাবাড়ি নামে একটা বইও লিখেছেন। আমি সেই প্রসঙ্গে পরে আসছি। পিনাকি যেটা বললো যে আমি ফেসবুকে অনেক রকম বাইন্ডিংস আছে, কমিউনিটি গাইডলাইন আছে, আমি আমার মনের কথা বলতে পারি না। যখন দেখলাম ওখানে বেশ ডিস্টারবেন্স হয়, তখন আমি আস্তে আস্তে ইউটিউবে চলে আসছি এবং ধীরে ধীরে বাংলাদেশের নিয়ে আলোচনা করতাম, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতাম। এবং একসময় এটা এত পপুলার হয়ে গেছে আমি নিজেও জানি না। তখন ওই সাংবাদিক ভদ্রলোক চোখ কপালে তুলে বলল, তোমার 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার। বন্ধুরা, 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার একটা ব্লগারের জন্য অসম্ভব বড় ব্যাপার, অন্তত ইউরোপ আমেরিকাতে। হ্যাঁ, আপনারা বলতে পারেন না অনেক বড় বড় ইউটিউবার আছেন, কিন্তু পলিটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করে বা এই শুধু ব্লগ করে এই 3.5 যে 35 লক্ষ সাবস্ক্রাইবার, এটা কিন্তু রিয়ার, এবং সেটা বাংলা ভাষাভাষীতে। এনিওয়ে, তারপর যেটা মূল বক্তব্য আমার, পিনাকি একটা বই লিখেছিল ফুলকুমারী। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, আমি নিজেও জানতাম না যে উনি খুব সুন্দর লেখেনও। ওনার সেই ফুলকুমারী
যে গল্পটা, যে বইটা, সেটা কিন্তু অ্যামাজনের বেস্ট সেলার্স হয়েছিল, একটা ইন্টারন্যাশনাল বুক অর্গানাইজেশনে। সেটা অলরেডি আপনারা গেলে গুগলেও পাবেন, আপনারা চ্যাটজিপিটিতেও পাবেন, এর সম্পর্কে বিস্তর লেখা আছে, আমি একটু পড়েছি সেটা। তো ফুলকুমারিটা বেসিক্যালি পিনাকি লিখেছিল যখন প্যান্ডেমিকের সময় উনি ঘরে আটকা ছিলেন। সুন্দরভাবে অপকরণে স্বীকার করেছেন, দেখো আমি একজন বাংলাদেশি রিফিউজি বলতে আপনারা আবার অন্যভাবে নেবেন না, উনি বাংলাদেশ থেকে এসে ফ্রেঞ্চে পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করেছেন। যারা পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করে তাদেরকে আমরা রিফিউজি বলি। আমরা একসময় পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করেই সুইডেনে পারমিশন পেয়েছি। তো এই পলিটিক্যাল অ্যাসাইলাম যারা সিক করে তাদেরকে রিফিউজি বলা হয়। অনেকে এটা বলে না, অনেকে গোপন করে বলে আপনি কীভাবে আছেন ভাই, বলে আছি ভাই আছি, অন্য আলোচনা করেন। পলিটিক্যাল রিফিউজি কথাটা সবাই অপকটে স্বীকার করে না। পিনাকি সাহেব পরিষ্কারভাবে বলে দিলেন আমি পলিটিক্যাল রিফিউজি। আমি যখন সেই প্যান্ডেমিকের সময় ঘরে থাকতাম তখন আরব্য উপন্যাসের মতো কল্পনা করে আমি বইটা লিখেছিলাম। একটা ইঁদুরের সাথে সে কথা বলে, সেই ইঁদুরটার নাম হলো ফুলকুমারী। সে প্রতিদিন প্যান্ডেমিকের সময় যখন ঘরে বসে থাকে, কোনো কিছু করার নেই, সে ইঁদুরের সাথে তার ছোটকালের কথা, যৌবনের কথা, শেষের কথা, বাংলাদেশের রাজনীতির কথা, সে কেন ফ্রান্সে আসলো সেই কথা, তার রাজনৈতিক অবস্থানের কথা, তার লেখালেখির কথা, সেই ইঁদুরটার সাথে কথা বলতেন। সেই ইঁদুরটার নাম উনি দিয়েছিলেন ফুলকুমারী। সেই ফুলকুমারীর নামেই এই বইটাও ছাপা হয়েছে। এই তথ্যটা অনেকেই জানেন না, যারা ফুলকুমারী পড়েন, আমি অবশ্য পড়ছি এখন, যারা ফুলকুমারী পড়েন না তারা ফুলকুমারীরা বইটা পড়ে নেবেন। ওখানে পিনাকি বেশ কিছু তথ্য ওখানে উনি দিয়েছেন, যেগুলো অনেকটা শেখার বিষয়। আমরা অনেকে পিনাকির এই অশ্রাব্য ভাষার জন্য অনেকে গালমন্দ করি বা অনেকে অপছন্দ করি যে উনি কী সব ভাষা ব্যবহার করেন। অনেকে পিনাকিকে বলা হয় উনি রয়ের দালাল, অনেকে পিনাকিকে বলেন ইসলামী ছাত্র সংঘের লোক বা জেহাদি লোক বা হিজবুল তেহারির লোক। যে যেভাবে পারেন সে সেভাবেই বলছেন। আমার প্রশ্ন হলো, আমি যদি কোনো দল করি, আমি মন দিয়ে সেই দলটা করবো, সেই দলটাকে সাপোর্ট করবো। আপনি বিএনপি করলে আপনি বিএনপিকে সাপোর্ট করবেন, আপনি আওয়ামী লীগ করলে আপনি আওয়ামী লীগকে সাপোর্ট করবেন, আপনি জামাত করলে আপনি জামাতকে সাপোর্ট করবেন। তো পিনাকিও একটা প্রিন্সিপাল নিয়ে চলে, সে কাকে সাপোর্ট করে, সে যাকে সাপোর্ট করে সেই সাপোর্টের জন্য যদি অন্য দলের ঘাড়ে গিয়ে কোনো কিছু বর্তায়, তাহলে আমরা যদি তাকে দালাল বলি তাহলে মনে হয় ঠিক নয়। বাংলাদেশে অনেক সাংবাদিকদের আমি অনেকগুলো সাক্ষাৎকার দেখেছি, নাম বলতে চাই না, তারা অনেকেই তাকে হিন্দু বলে গালাগালি করেছেন, তারা অনেকেই তার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা অনেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা তুলেছেন। তার ঘরে তার মুসলিম ওয়াইফ আছে, তার ওয়াইফ যদি মুসলিম হয়, উনি মুসলিম হলেন না কেন? ওনার নাম এখনও পিনাকি ভট্টাচার্য। উনি বেসিক্যালি রড দালাল, উনি ভারত থেকেই নিয়োগিত হয়েছেন। এই ধরনের কথা অনেকেই বলতে পারেন। স্বাধীন দেশ, যে যার মতো কথা বলতে পারেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। যে যেভাবে ভাবে সে সেভাবেই বলে। পিনাকির ভাবনা থেকে কথা বলে, আমি আমার ভাবনা থেকে কথা বলি। আর যে সাংবাদিক মহোদয় পিনাকিকে রয়ের দালাল বলেছেন, সে তার চিন্তা ভাবনা থেকে বলেছেন। আর যার গায়ে এত ব্যথা পিনাকি হিন্দু না মুসলমান জানার জন্য, সে তার চিন্তা থেকে বলেছেন। পিনাকি এগুলোকে থোড়াই কেয়ার করে, পিনাকি তার কাজ করে যাচ্ছে। এখন অনেকেই বলছেন যে পিনাকি এত কিছু করলো, পিনাকি কেন শাস্তি পেল না? পিনাকির কথায় 32 নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি তাদেরকে বলবো, পিনাকি যদি কালকে বলে এই তোমরা ডক্টর ইউনূসের সেই আবাসনের নিয়ে বুলডোজার নিয়ে যাও, মানুষ কি যাবে? মানুষ কি পাগল? কাজেই সবাইকে পাগল ছাগল ভাববেন না। কারো সম্পর্কে মন্তব্য করার আগে একটু ভেবেচিন্তে কথা বলবেন। কারণ আপনারা জানেন, আপনারা যাই বলবেন তাতে কারো কিছু যায় আসে না, এবং আপনাকে কেউ কিছু করতেও পারবেন না, সরকারও কিছু করতে পারবে না, কারণ স্বাধীন দেশ। তারপরেও সবাই একটু সংযত হয়ে কথা বলা ভালো। এবং পিনাকি তাকে আমি বলবো, আপনি ভাষাটা একটু